হাই গাইজ, উজডম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন? আমরা যাচ্ছি আপনগড় বৃদ্ধাশ্রমে। এটা হচ্ছে বরজলাতে। আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন। এটা বরজলা মধ্যে এই আপনগড় আশ্রমটা। আর আমরা এখানে এসে পড়েছি। আর দেখুন উঠানটাকে পাকা করানো হচ্ছে। আমরা সবাই এক এক করে সিঁড়ির মধ্যে জুতো রেখে আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। ওই দেখুন সব দিদা ঠাম্মিরা বসে আছেন, যার যার কাজ করছেন, স্নান হয়ে যাচ্ছেন। অনেক ঠাম্মা অনেকে বসে কীর্তন করছেন, আবার অনেকে শুয়ে আছেন। তাদের সবাই সাথে কথা বললাম, কেমন আছে জিজ্ঞাসা করলাম। দেখতে তাদেরকে খুবই ভালো লাগছে। এই দেখুন আরেকজন ঠাম্মা এখন স্নানে যাবেন, কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এখানে ওরা দোলযাত্রার জন্য পূজা করেছিল, আবির খেলেছে এই জায়গাতে। আর এখানে সুন্দর একটা মন্দিরও আছে রাধাকৃষ্ণ। এই মন্দিরে ঠাম্মারা বিকালবেলা কীর্তন করেন, টাইম পাস করেন। তাদের এই আশ্রমটা দেখে আমাদের খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। আর তারপর তাদের সবার কাছ থেকে আমরা প্রণাম করলাম আর তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। তারা প্রাণ খুলে আমাদেরকে আশীর্বাদ করলো। তারা সবাই নিজ নিজ বেডের মধ্যে বসে আছেন, আমাদের সাথে কথা বলছেন, তাদের সুখ দুঃখের কথা একটু আমরা শুনলাম। শুনতে খুবই খারাপ লাগলো। ভগবান যাতে কারোর কাছে এরকম পরিস্থিতি কোনোদিনও না আনে। তারা যাতে ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি তারা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তার জন্য আমরা তাদের জন্য প্রার্থনা করলাম। তারপর এখানের একজন ম্যাডাম আমাদের এই বাচ্চাগুলিকে দেখে খুবই খুশি হলেন এবং তাদেরকে অনুপ্রাণিত করলেন যাতে তারা জীবনে ভালো কাজগুলি করতে পারে। তাদেরকে বুঝিয়ে বললেন এই পরিস্থিতি যাতে কারো জীবনে না আসে, সবাই যাতে ভালোভাবে নিজেদের পরিবারের সবাইকে দেখে শুনে রাখেন। ম্যাডাম বাচ্চাদের উদ্দেশ্যে অনেকগুলি ভালো ভালো কথা বললেন। তারপর আমরা মাসিদের সাথে যাব, খালি হাতে কি যেতে পারি? আমরা যেখানে যাই কিছু না কিছু একটা নিয়ে যাই। তাহলে মাসিদের, ঠাম্মাদের, দিদাদের কেন খালি হাতে যাব তাদের কাছে? তাদের জন্য আমাদের সাধ্যমতো একটু মিষ্টি আর কেক নিয়ে গেলাম। আবার এখানে এসে দেখলাম আজকে একটা ছোট মেয়ের জন্মদিন। ওর নাম হচ্ছে জিয়া। আর ওর জন্মদিনটাও এখানে সেলিব্রেট করলো। আর তাদের সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।